বহু প্রাচীন আমলের মেয়ে সেজেছি আমি। সত্যযুগের নাকি? সত্যযুগে, আমি সত্যবতী। আচ্ছা, মানে তুমি সত্যবতী তো হতে পারবে না, কিন্তু তা চাইলে তোমাকে গর্ভবতী অবশ্যই করতে পারে। আজ এদের পিছনে জ্যান্ত কবুতর ঢুকিয়ে হাততালি দিয়ে দেবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর ভগবানের বেশ ধরে নোংরামি করা ঘুচিয়ে দেব। তো চলো শুরু করা যাক। সবাইকে রাম রাম, ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম। এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, আর বয়োজ্যেষ্ঠরা দেখতে চাইলে সেটা তাদের ব্যাপার, আমি কিন্তু দায়ী নই। রথযাত্রা হয়ে গেছে, কিন্তু আমরা দোলযাত্রা নিয়ে একটু কথা বলবো। তো দোল তো সামনেই, মানে কালকেই, তাই জন্য আজকে আমরা দেশি কাপল সেজে শুট করছি। আমার কিন্তু উপাসনাকে পুরো মনে হলো সেই সত্যযুগের সতী, ঠিক আছে, একদম সেই কি বলবো, সতীকে নিয়ে সেই কবিতা লিখতে হবে এবার। এদের ড্রেস আপ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু সত্যযুগের সত্যবতী না বলে নিজের ওই গার্লফ্রেন্ডকে কলিযুগের কলাবতী বলতে শেখো। হচ্ছে যেন মানে ব্রাহ্মণ, তার উপর জিম করা বডি, তারপরে আবার ধুতি। ও আর এ নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করে, কিন্তু ব্রাহ্মণের কোন গুণটা যে এর মধ্যে আছে আমি সেটা আজ পর্যন্ত দেখলাম না। একদম পুরো 8 পৌড়ে যেরকম ভাবে সাদা শাড়ি। সাদা শাড়ি বলতে গিয়ে তোমার ফেদা মাথায় উঠে যাচ্ছে দেখছি। ভগবান জানে কে তার কাছে ভক্তি নিয়ে এসছে আর কে তার স্বার্থ চরিতার্থ করার জন্য রিলস বানাতে এসছে। সমাজ আর শিক্ষা দীক্ষা আজ এই লেভেলে পৌঁছে গেছে যে ভগবান সেজে নোংরামি করতেও ছাড়ছে না। এরকম নোংরামি করার পরেও কারা যে এদের স্টেজ প্রোগ্রামে ডাকে সেটা আমি বুঝতে পারি না। একজন মা কালীর বেশে আছে আর একজন মা পার্বতীর বেশে আছে। এবার তোমরা বলো, এই সব বেশে এরা যদি এরকম ভাবে নোংরামি করতে থাকে তাহলে সমাজ আমাদের ধর্মটাকে কোন চোখে দেখবে? আর কারা এগুলো সহ্য করে? গ্রামের মানুষ কি করে সহ্য করে এদের এইসব নোংরামি? এদের ভিডিও করিয়ে ক্ষমা চাওয়ানোর দরকার, এদের ভিডিও ডিলিট করানোর দরকার। আমি বুঝে উঠতে পারি না যে মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কত নিচে নামতে পারে। এবার এই ভিডিওটা দেখুন। সত্যি কথা বলো তো, তোমার মনে হচ্ছে যে এখানে হরিনাম হচ্ছে? আমার তো মনে হচ্ছে অশ্লীল ড্যান্স হচ্ছে এখানে, মানে তার থেকেও জঘন্য। কলিতে জন্ম নিয়েছি, আরো অনেক কিছু দেখতে হবে। জানি না ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে। মা ছেলের মতো পবিত্র সম্পর্কেও নোংরামি শুরু হয়ে গেছে। ছোট থেকেই নিজের বাচ্চাকে মা যদি এরকম নোংরা শিক্ষা দেয় তাহলে সমাজ কোন জায়গায় যাবে? সব শেষ। বাবু, ওটা তোমার খাওয়ার জিনিস, হাত তোমার বাবা দেবে। এবার এই ভিডিওটা দেখো। এরা কারা ভাই? এদের কেন তোলে? এদের পেছনে ভাইব্রেটর গুঁজে ফুল স্পিডে চালিয়ে দেওয়া উচিত। তবেই মন শান্ত হবে। হরিনামের মঞ্চে 2 কালনাগিনী শঙ্কর নিয়েছে। কে আছিস দুধ কলা নিয়ে গিয়ে খাইয়ে আয়। আরো একটা ভিডিও দেখো। এই ছোট্ট বাচ্চা, এর কত বয়স হতে পারে? খুব জোর 10-12। তার ইঙ্গিতটা একবার দেখো। এদের বয়সে আমি দিদার সঙ্গে হরিনামে গিয়ে ধুলোই গড়াগড়ি দিতাম, আর এরা এই সাইনের মানেও বুঝে গেছে। এর আগে আমি হরিনামের নোংরামি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এই ভিডিওতেও একটু ভালোবাসা দিও, কারণ আমি ভিডিওতে নিজে প্রতিবাদ করলেও পাশে কিন্তু তোমরাই থাকো। তোমাদের জোরেই আমার জোর। সত্যি আমি মাঝে মাঝে হরিনামের মঞ্চে এরকম নোংরামি দেখে অবাক হয়ে যাই। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এটা বেশিই ঘটছে।
এখন মানুষ মন্দিরে পুজো দেওয়ার থেকে বেশি রিলস বানাতে যায়। অনেক বৌদিরা আছে সারা বছর সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে বেড়ায়, কিন্তু শ্রাবণ মাস আসলে বাবার মাথায় জল ঢালতে চলে যায়। তো সেই সব বৌদিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যতই ঢালো জল মিলবে না কোনো ফল, কারণ মহাদেব জানে তুমি কি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন। আর হ্যাঁ, পরের ভিডিওতে কাকে রোস্ট করব সেটা কমেন্টে জানিও।